আজ শেয়ার করব উচ্ছের রেসিপি। উচ্ছে এমন একটা সবজি বাচ্চারা কেন বড়দের মধ্যেও অনেকেই একদমই পছন্দ করে না। তবে আজ এমনভাবে উচ্ছেটা রান্না করব একদমই কিন্তু তিতো লাগবে না। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাচ্চা থেকে বড় সকলেই খেয়ে নেবে, এতটাই টেস্টি হয় খেতে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি নিয়েছি উচ্ছে। উচ্ছেগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর কেটে নিয়ে ফিরে আসছি। উচ্ছেগুলোকে চাক চাক করে কেটে নিয়েছি, একটু মোটা করে কেটেছি। ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে জলটাকে ঝরিয়ে রেখেছি। একটা বোলের মধ্যে জল নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ আর দেবো 1 চা চামচ পরিমাণ লবণ। হলুদ আর লবণটা মিশিয়ে নিয়ে এবার ধুয়ে রাখা উচ্ছেগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখবো 5 থেকে 10 মিনিট মতন। এইভাবে জলের মধ্যে যদি হলুদ লবণ দিয়ে ভিজিয়ে রাখা হয়, উচ্ছের মধ্যে থাকা তেতো ভাবটা অনেকটাই কেটে যাবে। একবার ট্রাই করবেন। 5 মিনিট বাদে ফিরে এসেছি। এবার উচ্ছেগুলোকে জল থেকে ভালো করে হাত দিয়ে চিপে চিপে জলটাকে বাদ দিয়ে তুলে নেব। দেশ ও দেশের বাইরে থাকা যেসব বন্ধুরা আমাদের ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে যাচ্ছেন, তাদের অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। যেমন ডালি দেবনাথ দিদিভাই ত্রিপুরা আগরতলা থেকে ভিডিওটি দেখেছেন, আপনাকে আর আপনার পরিবারের সকলকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। এইভাবেই আমাদের পাশে থাকবেন। জলের থেকে সমস্ত উচ্ছেগুলো চিপে তুলে নিয়েছি। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেম লোতে রেখে হলুদ গুঁড়ো। তারপরে উচ্ছেগুলোকে সমস্ত একসাথে দিয়ে দেব। এই যে হলুদ দেওয়ার কারণে উচ্ছেটা তেলের মধ্যে যদি হলুদ ছাড়া দেওয়াও হতো, চারদিকে তেলটা ছিটতো। আর হলুদ দেওয়ার জন্য একটুও কড়াইয়ের চারদিকে তেল ছিটবে না। উচ্ছেটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যেন পুরো লাল লাল হয়ে যায় ভাজাতে। দেব 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটাকে মিশিয়ে নিয়ে এবার উচ্ছেটা ভাজা হতে থাক। নিচের পিঠটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার উল্টে দিচ্ছি ওপরের পিঠটা হবার জন্য। ঠিক এইভাবে এপিঠ ওপিঠ করে উচ্ছেটাকে একদম লাল লাল করে ভেজে নেব। উচ্ছে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইয়ের সাইডে খুন্তির ওপরে তুলে রেখে দেব, উচ্ছের মধ্যে থাকা তেলটা গড়িয়ে আসবে। বেঁচে থাকা তেলের মধ্যে আর সামান্য একটু তেল দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন হাফ চা চামচ। সর্ষে দেওয়ার সাথে সাথে হলুদটা দিয়ে দিয়েছি, তাহলে সর্ষেটা আর চারদিকে ছিটবে না। এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। যে কোনো তিতো রান্না করতে গেলে ফোড়নটা সর্ষে বা রাঁধুনি দেবেন, তাহলে ভীষণ কিন্তু টেস্টি হয়। পেঁয়াজটাকে ভালো করে এবার তেলের মধ্যে ভেজে নেব। আর পেঁয়াজটা তাড়াতাড়ি মজে আসার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছে লবণ। লবণটাকে মিশিয়ে নেব, পেঁয়াজটা ভাজা হতে থাক। পেঁয়াজ 3-4 মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। যেহেতু তেতো সেই কারণে ঝালের পরিমাণটা একটু কমই ব্যবহার করেছি। ভালো করে এবার পেঁয়াজ আর লঙ্কাটা একসাথে ভাজা হবে। পেঁয়াজ আর লঙ্কা প্রায় সুন্দরভাবে অর্ধেকের বেশি ভাজা হয়ে গেছে, একটা হালকা লাল লাল কালার চলে এসছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে নেওয়া টমেটো। এবার টমেটো আর পেঁয়াজ একই সাথে ভাজা হবে। উচ্ছের তো অনেক রকম রেসিপি তৈরি করেছেন, একবারের জন্য হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। খাবার পরে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কতটা টেস্টি হয়েছিল, আর বাচ্চা বা যারা একদমই খায় না তারাও খেয়েছিল কি না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুনের পেস্ট। আদা ব্যবহার করব না। টমেটোটা আর পেঁয়াজ একদমই মজে গেছে, খুন্তি দিয়ে একটু ভেঙে চুড়ে দেব আর রসুনটা একই সাথে ভাজা হবে। রসুনের থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে।
খুন্তিটা দিয়ে ভালো করে টমেটোটা তেলের মধ্যে একটু ভেঙে চুড়ে একদম মেল্ট করে দেব। 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, হাফ চা চামচের থেকেও কম পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আগে তো তেলের মধ্যে হলুদ দেওয়া হয়েছিল। এবার সবথেকে টেস্টি জিনিস যেটা দিলে পরে হবে সেটা হচ্ছে 1 চা চামচ পরিমাণ বেসন। অবশ্যই বেসনটা দেবেন, এটা কিন্তু কেউ স্কিপ করবেন না। ভালো করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর সমস্ত মশলা দিয়ে তেলের মধ্যে গ্যাসের ফ্লেম লোতে রেখে 2 মিনিট মতন ভেজে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। তেলের মধ্যে 2-3 মিনিট মতন ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ জল। জলটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার কষিয়ে নিতে হবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মশলার থেকে সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে আর এত সুন্দর একটা গন্ধ আসছে। ভালো করে মশলাটাকে একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে দিয়ে দেব ওই যে ভেজে রেখেছিলাম উচ্ছেগুলো, সেই উচ্ছের সাথে মশলাটাকে এবার আবারও মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতন আর একটু রান্না করে নেব। উচ্ছের সাথে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেম হাই করে উষ্ণ গরম জল। জলের পরিমাণটা বেশি একদমই প্রয়োজন নেই, কারণ উচ্ছে তো ভাজাতেই সিদ্ধ হয়ে যায় আর এটা ঝোল হবে না, একদম গামাখা হবে। গরম গরম ভাতের সাথে এত টেস্টি লাগবে খেতে, যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন। জলের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম হাই করে রান্না করে নেব। বন্ধুরা, আপনারা যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। আপনাদের করা কমেন্টসগুলো পেয়ে আমরা এতটাই উৎসাহিত হই পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। 5 থেকে 6 মিনিট বাদে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দেখিয়ে দিচ্ছি কালারটা কত সুন্দর, আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক এইভাবেই রান্নাটা করে নেব। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি চিনির পরিমাণ একদম অল্প, কেউ চাইলে স্কিপও করতে পারেন, তবে চিনিটা দিলে সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক থাকবে। ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব টেস্টটা আরেকটু টেস্টি হবার জন্য হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নেব, আর কোনো মশলা এর মধ্যে ব্যবহার করার প্রয়োজন নেই। রেসিপি একদম তৈরি হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।